নমস্কার। গতকাল 22শে জুলাই বাংলাদেশ যে স্টুডেন্টরা তারা মাইলস্টোন স্কুল থেকে সচিবালয় সর্বত্রই তারা তাদের দাবি দাওয়া নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছে এবং শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টাকেও অনেক ঘন্টা তারা আটকে রেখেছে। আজকে 10 মাস অতিক্রান্ত হওয়ার পরে বাংলাদেশের ছাত্ররা নতুন করে কিছু একটা উপলব্ধি করে তারা আবারও আন্দোলনের দিকে এগোচ্ছে এবং মাইলস্টোন স্কুলে যে ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের, স্টুডেন্টদের একাংশের দাবি বহু মরদেহ গুম করা হয়েছে এবং রাত্রিবেলা অ্যাম্বুলেন্স করে বহু মরদেহ হসপিটাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে পরিজনেরা এখনও তাদের শিশুর মরদেহ নিজেদের কাছে পায়নি। ছাত্রদের 6 দফা দাবি দেওয়া ছিল এবং এই 6 দফা দাবি দেওয়া নিয়ে মাইলস্টোন স্কুলেই ছাত্ররা প্রায় ঘন্টা 5 শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে আটকে রেখেছিল। তাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরবে না। এই যে তাদের আন্দোলনের গতি প্রকৃতি এবং ছাত্রছাত্রীদের যে সংখ্যা দেখা গেছে, বিগত 10 মাসের মধ্যে এই রকম আন্দোলন বাংলাদেশে দেখা যায়নি। যে আন্দোলন 10 মাসের মধ্যে এখনো পর্যন্ত এই আন্দোলনের গতিকে ওঠাতে পারেনি, যেটা কিনা 22শে জুলাই ছাত্ররা দেখালো। এবং ছাত্রদের 6 দফা দাবির মধ্যে ছিল যারা মারা গেছে তাদের নাম এবং পরিচয় প্রকাশ করতে লাগবে এবং সঠিক সংখ্যা জানাতে লাগবে সরকারকে। উল্টো দিকে ছিল যারা অসুস্থ হয়েছে, যারা চিকিৎসা চলছে তাদের প্রকৃত সংখ্যা কত, নাম কি, পরিচয়পত্র কি। সুতরাং সঠিক নাম সঠিক পরিচয়পত্র দিয়ে মৃত এবং যারা আহত এদের সংখ্যা প্রকাশের জন্য দাবি দাওয়া করেছে। অপর দিকে দাবি দাওয়া রেখেছে এসএসসি পরীক্ষার বিষয়ে যে শিক্ষা উপদেষ্টার গাফিলতি, এই বিষয়েও তারা দাবি দাওয়া তাদের রেখেছে এবং 6 দফা দাবি। তাদের দাবির মধ্যে শিক্ষা উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগের বিষয়টাও ছিল এবং এক ভয়াবহ অবস্থা লক্ষ্য করা গেল মাইলস্টোন স্কুলে। গতকাল তো বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ছিল, একটা শোকাশোকের বিষয় তো বটেই, কিন্তু যে সকল ছাত্রীরা এই মাইলস্টোন স্কুলের বিষয়ে সেনাবাহিনী বা পুলিশের সঙ্গে সহায়তা করেছে, তাদের মধ্যেই একাংশ পরিষ্কারভাবে বলছে যে রাত্রিবেলার দিকে বেশ কিছু মরদেহ অ্যাম্বুলেন্স করে সরিয়ে দেওয়া হয়েছে এবং এদের পরিচয়কে প্রকাশ করতে লাগে। এরম এক কঠিন দাবি এবং আন্দোলনের যেরকম গতি প্রকৃতি ছিল যার যথেষ্ট ভয়াবহতা, অবশেষে তারা সেইখান থেকে তাদের আন্দোলনের মুখ ঘুরিয়ে নেয় এবং তারা গিয়ে পৌঁছায় সচিবালয় এবং সচিবালয়ের গেট ভেঙে ছাত্রদের এক বিপুল সংখ্যক ছাত্র, মানে অগণিত ছাত্র, তারা সচিবালয়ের ভেতরে প্রবেশ করে এবং পুলিশ অসহায় অবস্থাতেই ছিল। কালকে ছাত্রছাত্রীদের যে সংখ্যা রাস্তায় নেমেছিল সেই অনুযায়ী পুলিশ অসহায় ছিল, তাদের কোনো কিছু করার ছিল না। ফলে সচিবালয়ের ভেতরে তারা ঢুকে পড়ে এবং তারা তাদের দাবি দাওয়া সচিবালয়তে গিয়ে আদায়ের জন্য তারা আন্দোলন শুরু করে। বাংলাদেশের এই রকম এক অবস্থা, ছাত্ররা যে গতকাল 22 তারিখে বাংলাদেশের ঢাকা শহরকে মোটামুটি নিজেদের আয়ত্তে এবং দখলে এনেছিল, ডক্টর ইউনূস এই রকম পরিস্থিতিকে খুব একটা ভালো চোখে দেখেনি। ডক্টর ইউনূসের
এই যে বিমান দুর্ঘটনার বিষয়ে সবাই একটা আশা করেছিল উনি সর্বদলীয় বৈঠক ডাকবেন এবং সর্বদলীয় বৈঠক ডেকে আধুনিক চিকিৎসার ব্যবস্থা, উচ্চ মানের চিকিৎসার ব্যবস্থা, বিদেশ থেকে ডাক্তার এবং ওষুধপত্র এনে দ্রুত আরোগ্যের বিষয়ে উনি একটা কিছু ব্যবস্থা নেবেন। বাংলাদেশের সব মানুষের এরকম একটা আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু এই রকম একটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে, মাইলস্টোন স্কুলের শিশুদের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, সেই বিষয়ে কিন্তু ওনার কোনো সচেতনতা ছিল না। এবং অনেকেরই আশা করেছিল যে ডক্টর ইউনূস সেখানে পৌঁছবে, পরিদর্শন করবে এবং উচ্চ মানের উনি একটা ব্যবস্থা করবে, কেন উনি তো বিদেশেই বহুদিন কাটিয়েছে এবং বিদেশের সাথে ওনার নাকি খুব ভালো জানাশোনা আছে এবং বহু দেশের সাথে ওনার সুসম্পর্ক আছে। কিন্তু ডক্টর ইউনূস এই বিষয়ে কোনো মিটিং ডাকেননি, সর্বদলীয় মিটিং তো দূরের কথা, কোনো মিটিং ডেকেই উনি এর ব্যবস্থা করেননি। রাত্রি 9টার সময় হঠাৎ ডক্টর ইউনূস গতকাল তড়িঘড়ি সর্বদলীয় মিটিং ডাকে। সর্বদলীয় মানে তার পছন্দের 4টে দলকে উনি ডেকেছেন এবং রাত্রি 9টার সময় মিটিংটা বসিয়েছেন। সবার একটা লক্ষ্য ছিল মিটিংটা বোধহয় মাইলস্টোন স্কুলের ছাত্রীদের উন্নত মানের চিকিৎসার জন্য উনি মিটিংটা ডেকেছেন, কিন্তু না, উনি মিটিংটা ডেকেছেন এত সংখ্যক ছাত্র রাস্তায় গতকাল 22 তারিখ যে রাস্তায় নেমেছে এবং আন্দোলনের গতি প্রকৃতি যেটা ছিল, আমি আগেই বলেছি 10 মাসে ছাত্রদের এরকম কোনো আন্দোলন দেখা যায়নি যেটা কিনা গতকাল 22 তারিখ দেখা গেছে। ফলে ইউনূসের কিন্তু চিন্তা বৃদ্ধি করেছে আন্দোলনের গতি প্রকৃতি দেখে। উনি মিটিংটা ডেকেছে ছাত্রদের এই আন্দোলনের বিষয়কে নিয়ে। উনি এই আন্দোলনের মধ্যে, এই ছাত্রদের আন্দোলন, যারা এসএসসি পরীক্ষার্থী বেশি সংখ্যক ছিল, কয়েক লক্ষ তো এসএসসি পরীক্ষার্থী ছিল, অন্যান্য ছাত্রছাত্রীরাও ছিল। ডক্টর ইউনূস এটার মধ্যে দেখেছে, অর্থাৎ ছাত্রলীগের আন্দোলন, এটা সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল, এসএসসির পরীক্ষার্থীদের আন্দোলন ছিল, তাদেরই দাবি দেওয়া আন্দোলন ছিল মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীদের। কিন্তু ডক্টর ইউনূস ভয় পাচ্ছে এবং সেই ভয়ে পেয়েই উনি গতকাল রাত্রিবেলায় মিটিং ডাকেন, সর্বদলীয় বৈঠক, অর্থাৎ ওনার পছন্দের 4টে দল, এবং সেখানে সবাই সম্মতি হয় যে এই যে স্টুডেন্টরা রাস্তায় নেমেছে, এই স্টুডেন্টরা নাকি ছাত্রলীগের স্টুডেন্ট এবং এদেরকে যেরকমভাবেই রুখে দিতে লাগবে, সবাইকে একমত এবং সবাইকে এক জায়গাতে উনি গতকাল রাত্রে এনেছেন। ডক্টর ইউনূস প্রচণ্ড ভয়ের মধ্যেই দিন কাটাচ্ছে। ডক্টর ইউনূস বুঝতে পারছে বাংলাদেশের অবস্থা যেই দিকে এগোচ্ছে এবং নতুন করে ছাত্রছাত্রীদের মধ্যে উপলব্ধিও এসছে শিক্ষা থেকে আরম্ভ করে সর্বত্র বিষয়ে। ফলে রাস্তায় ছাত্রছাত্রীদের গতি প্রকৃতি দেখে ডক্টর ইউনূস কিন্তু আর দেরি করেননি। মাইলস্টোনের স্কুলের ছাত্রীরা কে বাঁচলো কে মরল সেটা ওনার বড় কথা নয়, ওনার বড় কথা অবৈধভাবে উনি যেরকমভাবে সরকার চালিয়ে যাচ্ছেন সেই রকমভাবেই যাতে উনি সরকারটা চালিয়ে যেতে পারেন, সর্বদলের উদ্দেশ্য কিন্তু সেটাই ছিল। একটা কথা বলবো, সময়কাল যেটা পড়েছে, আমি কয়েকদিন ধরে আমার আগের ভিডিওগুলি যেটা দেখতে পারবেন, আমি 21 তারিখেই একটা ভিডিও প্রকাশ করেছি যে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে এবং সেটা 22 তারিখ থেকেই শুরু হবে। আমার কথাটা ওতপ্রোতভাবে লেগে গেছে যে 22 তারিখ থেকেই আরম্ভ হয়েছে। ডক্টর ইউনূসের রাত্রের ঘুম সত্যি সত্যি কি এই সময়কালে আরও নষ্ট হবে? গ্রহ নক্ষত্রের যেরকম অবস্থান আছে তাতে আমি বলতে পারবো বাংলাদেশে আন্দোলনের উত্তাপ
আরও বেশি বাড়বে। বাংলাদেশে আন্দোলনের উত্তাপ এই সময় আরও বেশি বাড়বে এবং গতকাল পুলিশের সংখ্যা তুলনায় ছাত্রছাত্রীদের যেরকম সংখ্যা রাস্তায় নেমেছে তাতে প্রশাসন অসহায় ছাড়া অন্য কোনো কিছু ছিল না। অবশ্য লাস্টের দিকে প্রশাসন জোর করে তাদেরকে ওখান থেকে বার করে দিয়েছে এবং সচিবালয় মুক্ত করেছে। সচিবালয় এবং আরও সরকারি কিছু ভবন এছাড়াও যমুনা এই সময়কালে অবরুদ্ধ হবার সম্ভাবনা চলছে এবং ডক্টর ইউনূসকেও কিন্তু অবরুদ্ধ করে রাখার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে বর্তমানে গ্রহ নক্ষত্রের যে অবস্থানটা আছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, চ্যানেলকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকুন।